হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমরা মাঝে মাঝে এমন কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে যাই যে পরীক্ষা হলে আমাদেরকে তার শর্টকাট ট্রিক্স বা সমাধান পদ্ধতি না জানার কারণে ছেড়ে চলে আসতে হয়। আজকে আমরা সেই ধরনের একটা অঙ্ক এবং এর সমস্ত টাইপ করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি না, জ্যামিতির ভেতরে একটা কোশ্চেন হয় মধ্যমার দৈর্ঘ্য নির্ণয়। তো এই মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় নিয়ে যত ধরনের কোশ্চেন হয় সব ধরনের কোশ্চেন আমরা এখানে রেখেছি। এই সমস্ত অঙ্কের কোশ্চেন খুব সিম্পল সহজভাবে বুঝবো কিভাবে এর অ্যান্সার বের করতে হয়। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 6 সেমি, 7 সেমি। ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অঙ্কিত মধ্যমা। ধরো এটা 5 সেমি দৈর্ঘ্য, এটা 6 সেমি দৈর্ঘ্য আর এটা 7 সেমি। এবার মধ্যমা মানে কি, কোন ত্রিভুজে তো তিনটি শীর্ষবিন্দু থাকে, ধরো এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। এই এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু মানে বিসি হচ্ছে বিপরীত বাহু, এই বিপরীত বাহুর মধ্যবিন্দু, এই যে ডি আমি নাম দিলাম, এইটা হচ্ছে বিসি এর মাঝের বিন্দু। যদি এ আর ডি যোগ করে দাও তাহলে যেটা পাই সেটা মধ্যমা বলা হয়। এরকম তিনটি পাই, মানে এই যে বি কোণ থেকে একটা যাবে এসির উপরে একটা মধ্যমা পাবো, আবার সি কোণ থেকেও তো একটা যাবে এ বির উপরে, এটাও একটা মধ্যমা পাবো। এবার মাঝে যে বিন্দুতে তিনটি বিন্দুই ছেদ করলো, মধ্যমা তিনটি ছেদ করলো, তাকে ভর কেন্দ্র বলা হয়। এই ভর কেন্দ্র নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা তিনটি মধ্যমা হয় এটা আমরা জানি, ঠিক আছে, এটুকু আমরা জানি। এবার এই মধ্যমার দৈর্ঘ্য তিনটির দৈর্ঘ্য আলাদা আলাদা হবে, কি হবে সেইটা বের করার একটা সহজ উপায় রয়েছে। সেই উপায়টা কি করে বের করবো আমরা, সেটাই তো আজকে শিখবো। তো চলো শুরু করি। দেখো আমাকে বের করতে বলেছে কোন একটা বাহুর উপরে হবে, সেটা হচ্ছে 7। যে বাহুর উপর হবে সেটা বাদ দেব কি কি থেকে, না হাফ ইন্টু রুট আন্ডার, বাদ দেব 7-এর উপরে আছে তো 7-এর স্কোয়ার বাদ দেব। তো তার আগে তো কিছু থাকবে, তবে তো বাদ দেবো। কাকে বাদ দেবো, না আছে 6 আর 5, তাহলে 2 ইন্টু 6-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 5-এর স্কোয়ার, সেখান থেকে 7-এর স্কোয়ার বাদ দেবো। বোঝা গেল? বাস এই একটাই নিয়ম। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো আরো সহজ নিয়ম আছে, সেটাও শিখবো আমরা। ঠিক আছে, চলো হয়ে গেল উত্তর। তাহলে হাফ ইন্টু রুট আন্ডার, দেখো এইটা 36 আর 2 72 প্লাস এটা 25 2 50 মাইনাস 49, তাহলে আমরা পাই হাফ ইন্টু রুটের ভেতরে 50 আর 49 বাদ দিলে 1 থাকে, 72 আর 1 73, রুটের ভেতরে 73, এইটাই হবে উত্তর। কারণ 73কে তো আর ভেঙে আনা যায় না। তো অ্যান্সার হবে কোনটা, অপশন সি এর দিকে তাকাও। অপশন সি তে কি বলেছে, রুট 73 ডিভাইডেড বাই 2। এটাও হাফ মানে নিচে 2 আছে, হ্যাঁ নিচে 2 আছে, বাস এটাই হচ্ছে উত্তর। এই একটা নিয়ম তোমাদেরকে শেখালাম। আর একটা দেখো সমকোণীর ক্ষেত্রে তো খুবই সোজা। সমকোণীর ক্ষেত্রে কি করতে হয় বলেছে কি, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর উপর সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 9 এবং 12, একটা 9 আর একটা 12 বলা আছে। আর ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত মধ্যমা, ধরো ত্রিভুজ এইটা তো এর মধ্যবিন্দু, ধরো এটা, এর উপরে যে মধ্যমা টানা হয়েছে এটার দৈর্ঘ্য চেয়েছে, ধরো এটা এ এটা ডি, এইটা চেয়েছে। তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অতিভুজের উপর যে লম্বটা হয় এটা কি হয়, এটা হয় অতিভুজ ডিভাইডেড বাই 2, এটা হয় অতিভুজ ডিভাইডেড বাই 2। মনে থাকবে? বাস আমরা উত্তর পেয়ে যাব, অতিভুজ ডিভাইডেড বাই 2। তাহলে অতিভুজ বের করব। অতিভুজ বের করার নিয়ম কি, না পিথাগোরাস বলছে অতিভুজ বের করার নিয়ম হচ্ছে রুট আন্ডার দৈর্ঘ্য ভূমি স্কোয়ার প্লাস কি স্কোয়ার, লম্ব স্কোয়ার। তার মানে রুটের ভেতরে 12 12 144 প্লাস 81, তার মানে 225 হবে যত সম্ভব, তার মানে 15। তো এইটা হচ্ছে 15, অতিভুজটা 15। তাহলে এই মধ্যমার দৈর্ঘ্যটা কত হবে, মধ্যমার দৈর্ঘ্য হবে 15 ডিভাইডেড বাই 2, তার মানে 7.5। অ্যান্সার হবে অপশন বি। তাহলে আমাদেরকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সহজ একদম। আমি আবারও তোমাদেরকে বলছি, কারণ সব ত্রিভুজের ক্ষেত্রেই আমি নিয়েছি, কিন্তু বিষম ত্রিভুজ মানে তিনটি বাহু যদি আলাদা আলাদা হয় তো এই নিয়মটা ফলো করবো আমরা, ঠিক আছে। যদি সমকোণী হয় তাহলে তো খুবই সোজা, অতিভুজ বের করবো 2 দিয়ে ভাগ। যদি সমদ্বিবাহু হয়, যেমন এটা সমদ্বিবাহু ত্রিভুজ, বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 13 এবং ভূমির দৈর্ঘ্য 10। দেখো এইটা 13, এইটা 13 এবং ভূমি বলা হয়েছে 10। তাহলে ভূমির ওপর অঙ্কিত মধ্যমা, ভূমির ওপর যদি আমি মধ্যমা অঙ্কন করি, এই মধ্যমাটার দৈর্ঘ্য কত হবে। দেখো এটা লম্ব, এটা সবসময় মনে রেখো, এটা লম্বের সমান হয়। যদি
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব উচ্চতা আর মধ্যমা এই দুটি সেম হয়, এটাই উচ্চতা হয় এটাই মধ্যমা হয়। তাহলে উচ্চতা বের করলেও তুমি করতে পারো। এবার কি হবে, এইটা তো 5, ঠিক আছে, আমি দেখো এটা সূত্র ধরে করলেও হয়, কিন্তু আমি চেষ্টা করছি বোঝানোর তোমাদেরকে সহজ উপায়ে, যাতে করে তুমি খুব সহজে বের করতে পারো। এটা 5, তাহলে পিথাগোরাসের সূত্রে বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ 13, এইটা হচ্ছে 5, তাহলে উচ্চতা লম্বটা কত? এবার আমরা কি জানি একটা 5 আর একটা 12 হলে একটা 13 হয়, ট্রিপলেট শিখেছো তো? এটুকু তো আমরা সকলে জানি যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার। তোমরা কি জানো না? এটা 25, এটা 144 সমান সমান 169। পিথাগোরাস বলছে একটা 5 একটা 13 হলে একটা 12 হবে, তাহলে উচ্চতা 12 মানে মধ্যমা দৈর্ঘ্য 12, অপশন এ উত্তর। এবার এইটিকে তুমি চাইলে ফর্মুলা বেসিসেও করতে পারো, আমি বলছি না যে হয় না। ফর্মুলা বেসিসে কি হবে না, হাফ, আচ্ছা এটা 13, এটা 13, আর এটা কি, এটা হচ্ছে 10। তো ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু যার উপরে বলবে 10-এর উপরে বলেছে তো 10-এর স্কোয়ারটা বিয়োগ করব কোথা থেকে না 2 ইন্টু প্রথম বাহু স্কোয়ার প্লাস 2 ইন্টু দ্বিতীয় বাহু স্কোয়ার, দুটোই 13 ওকে। তার মানে কি পাবো আমরা, হাফ রুট আন্ডার, দেখো কত করতে হচ্ছে তাই না, কিন্তু আমরা যদি ওই যে উচ্চতা বের করতাম পিথাগোরাস করে তাহলে 12 খুব ইজিলি পেয়ে যাচ্ছিলাম, তাই না? কিন্তু এখানে কত সূত্র বের করতে হচ্ছে, 169, দেখো কত হচ্ছে 13 স্কোয়ার মানে 169, 169কে তুমি যদি ভাগ করে দাও, গুণ করে দাও সরি, 169 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 338, এটা হচ্ছে 338 প্লাস এটা হচ্ছে 338 মাইনাস 10 স্কোয়ার, এটা সরি 10 স্কোয়ার মানে হবে 100। ওকে, তাহলে আমরা পাচ্ছি হাফ 338 প্লাস 338 কত হবে, 338 প্লাস 338 হচ্ছে তোমার 676 মাইনাস 100, তার মানে হচ্ছে হাফ ইন্টু, দেখো এইটা হচ্ছে 576, 100 বিয়োগ করলে 576, তার মানে কত, 576 মানে 24 হয়, রুট করলে 24 হয়, মানে হাফ ইন্টু 24, তার মানেই 12। কতটা দেরি হলো আমার বলো তো? কিন্তু যদি একটা অতিভুজ 13 ভূমি 5 তাহলে লম্ব তো আমি 12 পেতাম ট্রিপলেট হিসেবে বা পিথাগোরাস নিয়ম অনুসারে, তো তখন সেটা করবে। আমি তোমাদেরকে তিনটি দেখালাম, কিন্তু একটা বিষমবাহু, একটা সমকোণী, আর একটা সমদ্বিবাহু। এবার সমকোণীর আর একটা দেখো কি করে বুঝবে কেন সমকোণী হয়, কি করে হয়, এটা ভালো করে দেখো। বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3, 4, 5, তাহলে আমাদের ট্রিপলেট তো আমরা জানি, ট্রিপলেটে জানি একটা 3 একটা 4 হলে আর একটা 5 হয়, মানে সেটা সমকোণীর জন্যই হয়, মানে এটা সমকোণী ত্রিভুজ। এর পরিসীমা বলেছে 36, তাহলে এই যে 3, 4, 5 এটা যোগ করলে কত হয়, 3, 4, 5 যোগ করলে 12, এই 12 মানে হচ্ছে 36, এটা বলা আছে। তাহলে 3 মানে কত হবে, 1-এর মান হবে 3, 3-এর মান হবে 9, 4-এর মান হবে 4, 3, 12, 5-এর মান হবে 5, কত 5, 3, 15, একটা 9 একটা 12 হলে আর একটা 15 হয়, এটাও তো ট্রিপলেট। এবার বলছে ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত মধ্যমা, এইটা ক্ষুদ্রতম বাহু নয়, তাহলে এইখানে মাঝে আমরা কি করব, এটা মধ্যমা, ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ বির মাঝে হচ্ছে এটা, এখান থেকে যে মধ্যমাটা আসছে এটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। এবার তোমরা তো জানোই কিভাবে আমরা বের করব, না জানো না? দেখো যদি সমকোণী ত্রিভুজ হতো, যদি এইটা চাইতো বি এসির ওপরে যদি চাইতো তাহলে তো 15-র অর্ধেক হতো, তখন 15-র অর্ধেক হতো, কিন্তু এখানে এ বির ওপরে চেয়েছে, তো 15 অর্ধেক করতে পারছি না, তো না করতে পারলে কোনো ব্যাপার নেই, আমাদের নিয়ম জানা আছে কি না, হাফ ইন্টু রুট আন্ডার বাকি দুটি যে বাহু আছে 2 ইন্টু 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 স্কোয়ার মাইনাস যে বাহুটার উপর চেয়েছে 9-এর উপর চেয়েছে, তো 9 স্কোয়ার বিয়োগ, বাস এখান থেকে আমরা উত্তর পাবো। তো হাফ ইন্টু কত হয়, এটা 225-কে 2 দিয়ে গুণ করলে 450 প্লাস 144-কে 2 দিয়ে গুণ করলে 288 মাইনাস 9, 9, 81, তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু, দেখো 450 এখান থেকে যদি 81 বিয়োগ করে দাও তাহলে 207 থাকে, তো 450 আর 207 কত হয়, 557, কি বলো? ওকে, চলো আমি একবার চেক করে নিই, হতে পারে 450 প্লাস তোমার কত হবে 288, আমি কোথাও যদি ভুল হয় তো একটু আমাকে ধরিয়ে দিও, ঠিক আছে, মাইনাস 81,
657 হচ্ছে, সরি 657, এবার ঠিক আছে 657। ওকে, এবার ব্যাপার হচ্ছে হাফ, তো হাফ থাকবে, 657কে ভাঙতে হবে। কি করে ভাঙবো? চল আমরা 657কে ভেঙে আসি। 657, ওকে 3 দিয়ে যায়, তো 3 দিয়ে দাও, 3 2 6, 3 1 3, 2 27, 3 9 27, আবারও 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 3 9, আর যাচ্ছে না, তো দুটি 3 আর একটা 73। আচ্ছা দুটি 3 মানে কি? দুটি 3 মানে একটি 3 বেরিয়ে আসবে। দুটি 3-এর জন্য এটা এটা হবে 2 3 9, দুটি 3 মানে 9 ইন্টু 73। হ্যাঁ, এটা করতে পারি আমরা, 9 ইন্টু 73। আবারও বলছি, এখানে দুটি 3 আছে মানে দুটি 3 মানে 9 আর 73, এটা বলতে পারি তো? হ্যাঁ বলতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, তো এই কি হবে, 9 এর জন্য 3 বেরিয়ে আসবে আর √73 উপরে থেকে যাবে, আর নিচে তো হাফ আছে, হাফের জন্য 2, এইটা হবে উত্তর। তার মানে অপশন এ, অপশন এর দিকে তাকাও। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন, ভালো করে এটাকেও বোঝে নাও। বলেছে কি, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে আমার মনে হয় কোশ্চেন যদি দেয় তো এরকমের দিয়ে দিতে পারে, যাতে করে তোমাদের মাথা ঘুরবে। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 12, 11 এবং 13, যদি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 10 হয়। দেখো ব্যাপারটা বোঝো, একটা আমি যে কোনো একটা ত্রিভুজ আঁকবো, ওকে, এটা আমি সুবিধার ক্ষেত্রে এই ধরনের আঁকি যেহেতু সুবিধা হবে। তো একটা 11 বলেছে, একটা 13 বলেছে, আর এই যে লম্ব অতিভুজ না, তৃতীয় বাহুর উপর যে লম্ব, সেই মধ্যমার দৈর্ঘ্যটা দেওয়া আছে, সরি লম্ব নয় মধ্যমা, সেটা 10 দেওয়া আছে। তৃতীয়টা কত হবে বের করতে হবে। দেখো আমরা একটা কি জিনিস জানি বলতো, যার উপরে হয়, তৃতীয় ধরো এটা এ, এর উপরে আছে, তো আমরা কি করে পাই? আমরা পাই হাফ ইন্টু রুট আন্ডার বাকি দুটি, মানে 2 ইন্টু 11 স্কোয়ার প্লাস 2 ইন্টু 13 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটার সমান তো আমরা পাই। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে 10, এটা 10 বলা আছে, মধ্যমা এটাই 10 বলা আছে। তাহলে কি হবে? তাহলে আমরা রুট কি পাচ্ছি, 121কে 2 দিয়ে গুণ করলে 242, প্লাস 13 13 169কে 2 দিয়ে গুণ করলে 338, মাইনাস এ স্কোয়ার সমান সমান, এদিকে হাফ এদিকে গেলে গুণ হয়ে যাবে, মানে 20। তাহলে রুটের ভেতরে আমরা কি পাচ্ছি? আচ্ছা রুট তুলে দাও, ওকে, এখান থেকে রুট তুলে দিলে সব থেকে বেটার। 242 আর 138 যোগ করে দাও, কত হচ্ছে? 500, 570, 580, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার সমান সমান, এদিকে রুট তুললে এদিকে বর্গ হয়ে যায়, মানে 400। ঠিক আছে, তার মানে আমরা পাচ্ছি মাইনাস এ স্কোয়ার সমান সমান 580, এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তার মানে মাইনাস 180, মাইনাস তুলে দাও, তাহলে এ এর সমান হবে রুট 180, 100 মানে 20 ইন্টু 9 ইন্টু 20, 9 ইন্টু 20, 9 এর জন্য 3 বেরিয়ে আসবে আর 20 থেকে যাবে, এইটা হচ্ছে, আচ্ছা 20 মানে তো 4 হয়, সরি, ওকে 4 9 36, ওকে, এইটা আমরা আর একটু বাড়াতে পারছি। ঠিক আছে, দেখো 180 মানে কি, 180 মানে 9 ইন্টু 20, 20 মানে হচ্ছে 4 ইন্টু 5, বাস। তো 9 এর জন্য এটা 4 9 36, 36 জন্য 6 বেরিয়ে আসবে আর √5 থেকে যাবে, এইটা হচ্ছে আমাদের উত্তর 6√5, অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পেরেছো? তো খুব ইন্টারেস্টিং ছিল। আর কেপিডাব্লিউপি তোমাদের জন্য একটা নতুন ব্যাচ, তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো ফাউন্ডেশন পেয়ে যাবে। তুমি যদি সমস্ত চ্যাপ্টারের সমস্ত টাইপগুলো শিখতে চাও তো অল টাইপস তোমাকে শেখাচ্ছি, তোমাকে অ্যাডভান্স অঙ্কের শর্টকাট ট্রিক্স শেখাচ্ছি, প্র্যাকটিস এবং সাজেশন, এই সমস্ত কিছু পেয়ে যাবে এই একটা ব্যাচে। তোমার জন্য আলাদা কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এই ফোন নাম্বারে যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও। 10 তারিখ থেকে ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে তুমি অঙ্ক শিখতে পারবে, টাইপস পেয়ে যাবে, অ্যাডভান্স অঙ্ক পেয়ে যাবে, প্র্যাকটিস পেয়ে যাবে এবং সাজেশন পেয়ে যাবে, সমস্ত কিছু, মানে A to Z WP এর জন্য একটা ব্যাচেই তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।